হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি টিজি বক্স রিপেয়ার করে দেখাবো এবং এক ভাই আমাকে রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটা আজকে আমি রিপেয়ার করব এবং এটার কি প্রবলেম, এর প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো যে এই যে সকেটটি থাকে এখানে চার্জিং যে সকেটটি কানেক্টারটি, এই কানেক্টারটি এখান থেকে উঠেই গেছে, এটা চার্জ নিচ্ছে না। তো আমি এটা রিপেয়ার করব। তো প্রথমে এটাকে রিপেয়ার করার জন্য এর যে স্ক্রুগুলো আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এটা আমি এর যে ভেতরকার যে সার্কিটটা থাকে সার্কিটটাকে ওপেন করব এবং ওপেন করার পর এটার কী পরিস্থিতি সেটা আমি দেখব। দেখার পর এটাকে আমি রিপেয়ার করব। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। তো বন্ধুরা, আমি এটাকে খুলে নিচ্ছি। তো এখানে স্ক্রু আছে, স্ক্রুগুলো আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এর যে সার্কিট সেই সার্কিটটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো এটার স্ক্রু আমার খোলা হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে সকেটটি এইখান থেকে উপরে গেছে, এই দেখো পিসিবি সহ উপরে গেছে, ঠিক আছে। তো পিসিবি সহ উপরে গেছে। তো এটা আমি দেখব যদি এখানে লাগানো যায় তাহলে লাগাবো, আর যদি না লাগানো যায় তাহলে অন্য ব্যবস্থা করতে হবে। তো এই যে সার্কিট, এই সার্কিটের নাট দুটোকে আমি খুলে নিচ্ছি। তো এবার স্ক্রুটা আমার খোলা হয়ে গেছে। তো এই সার্কিটটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সার্কিটটা ওপেন হয়ে গেছে এবং এর যে স্পিকারের যে কানেক্টার এটাকেও আমি খুলে দিচ্ছি এবং ব্যাটারিটাকেও খুলে দিচ্ছি। তো দুটো কানেক্টার আমার খোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি এখানে দেখতে পাচ্ছ পিসিবি সহ, এই দেখো বোর্ড থেকে পিসিবি সহ এটা উঠে গেছে সকেটটি। তো এই সকেটটিকে আমি দেখব, যদি এর ঝালগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর দেখব যে এই সকেটটিকে লাগানো যাচ্ছে কিনা। যদি এটা লাগানো হয় তাহলে এখানে এটা লাগিয়ে দেবো এবং যদি এখানে না হয় তাহলে নতুন একটি সকেট আমি এখানে লাগাবো। লাগিয়ে আমি তোমাদেরকে এটা চার্জ করে এবং এটা অন করে বাজিয়েও দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ এবার আমি এই যে চার্জিং কানেক্টর যেখানে ছিল সেই জায়গাটাকে আমি ভালোভাবে, এই যে রাংগুলো আছে সেই রাংগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর এখানে আমি সকেটটি লাগাবো। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই প্রথমে। তো এইখানে দেখতে পাচ্ছ আমি এই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাতাল দিয়ে। তো এবার আমি এই সকেটটিকে, এই যে পুরনো সকেটটি ছিল বন্ধুরা, এই যে পুরনোটা, এটা আমি বাদ দিয়ে দেবো কারণ এটা লাগাবো না। এটার পিনের ভেতরটা নষ্ট হয়ে গেছে। তো ওটা আমি বাদ দিয়ে এখানে একটি নতুন সকেট, এই দেখো নতুন সকেট আমি একটি নিয়ে নিয়েছি। তো এই নতুন সকেটটিকে এখানে লাগাবো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ একটি জাম্পার করে নিয়েছি, ঠিক আছে। তো এইখানে আমি বসিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বসে গেছে। সকেটের যে কানেকশন সেই কানেকশনগুলো আমি ঝাল করে দিচ্ছি, কারণ হাতে ধরে করছি, কারণ এটা আমি জুম করে নিচ্ছি এবং তোমরা ভালোভাবে দেখতে পাবে, তার জন্য এটা আমি হাতে ধরে কাজটি করছি, ঠিক আছে। তো সকেটটির আমি এই যে কানেকশনগুলো আছে মাইনাস এবং প্লাস, এই কানেকশনটি আমি করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ করবে না, তাহলে তোমরা এটা শিখে ফেলবে কীভাবে এর চার্জিং সকেট লাগাতে হয়। এটার এই যে মাইনাস এবং প্লাস কানেকশন ছিল সেই কানেকশন আমার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠিকঠাক লেগে গেছে। এবং এই যে বডি, এই বডির কানেকশনটা আমি ভালোভাবে করে নিয়েছি, ঠিক আছে। তো যেহেতু আমার সকেট লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি এই যে ব্যাটারির কানেকশন এবং স্পিকারের কানেকশনের যে কানেক্টর দুটো, সেই কানেক্টর দুটো আমি লাগিয়ে দিচ্ছি এখানে। তো ব্যাটারি কানেক্টরটা আমি লাগিয়ে দিলাম এবং স্পিকারের কানেক্টরটা আমি এখানে লাগিয়ে দিলাম। তো এবার আমি এখানে সকেটে চার্জার পুরব। চার্জার পুরে আমি তোমাদেরকে দেখাবো যে এটা চার্জ হচ্ছে কিনা। একটি চার্জার নিয়ে নিয়েছি, তো এটা আমি এখানে চার্জে পুরে দিচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে এটা চার্জ হচ্ছে কিনা। তো আমি এখানে চার্জারটি পুরে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা চার্জ হচ্ছে, দেখতে পাচ্ছ এটা চার্জ নিচ্ছে। তো সকেট লাগিয়ে এটা হয়ে গেল বন্ধুরা। প্লাস পয়েন্টের যে পিসিবিটি ছিল সেই পিসিবিটি উঠে গেছিলো, তাই আমি একটি জাম্পার করে নিয়েছি এবং এটা আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি চার্জার পুরে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা রেড লাইট জ্বলছে। তো যেহেতু এটা রেড লাইট জ্বলছে তার মানে এটা চার্জ হচ্ছে বন্ধুরা। তো আমি এটা সেটিং করে নেব। সেটিং করে নেওয়ার পর আমি তোমাদেরকে একবার চার্জ করে দেখাবো এবং এটা চালিয়েও দেখাবো। তো বোর্ডটাকে এখানে আমি ভিড়িয়ে দিচ্ছি। বোর্ডটি আমার ভিড়ানো হয়ে গেছে। এবার দুটো স্ক্রু ছিল বোর্ডের, সেই দুটো স্ক্রুকে আমি এখানে ভালোভাবে টাইট করে নেব। আরেকটি স্ক্রু আমি এখানে টাইট করে দিচ্ছি। তো এটা আমার টাইট করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এই যে কানেক্টারগুলো আবার লাগিয়ে দেবো। কানেক্টারগুলো খুলে নিয়েছিলাম বন্ধুরা, নাহলে অসুবিধা হচ্ছিলো। তো কানেক্টার দুটো আমি লাগিয়ে দিচ্ছি এখানে। তো কানেক্টার দুটো আমার লাগানো হয়ে গেছে।
এবার আমি এইখানে সেটিং করে দেবো। এইখানে আমি সেটিং করে দিলাম। এবার এর যে স্ক্রুগুলো ছিল স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট করে নিচ্ছি। এক এক করে আমি স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি। এবং এই দিকে আরও দুটো স্ক্রু আছে, এখানে আরেকটি স্ক্রু আছে, এটাকেও আমি টাইট করে দিচ্ছি। এবং এইখানে আরেকটি আছে, এটাকেও আমি টাইট করে দিলাম। তো এই স্ক্রু টাইট করা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ স্ক্রু আমি টাইট করে নিয়েছি, ঠিক আছে। এবং 2 মিনিট আমি চার্জ করে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো। তো আমার কাছে এখন মেমোরি কার্ড নেই বন্ধুরা, তো আমি মেমোরি কার্ডে তোমাদেরকে বাজিয়ে দেখাতে পারছি না, এবং মোবাইলে আমি ক্যামেরা করছি। তো এটা আমি শুধু অন করে জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে অন করে, ঠিক আছে। তো এটা আমি অন করছি, অন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এটা অন হয়ে গেছে। তো এটার কোনো সমস্যা নেই, চার্জিং প্রবলেমই ছিল। তো চার্জিং প্রবলেমটা আমি সলভ করে নিচ্ছি। তো চাইলে তোমরাও এইভাবে এই ভিডিওগুলো দেখে তোমরা এই চার্জিং কানেক্টারগুলো লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আমি আবার আসবো।